দেই তো এটার মধ্যে কি? আইহারে পিচ্ছি বলা এটি কি পাইলো, স্বর্ণ নাকি? আইয়ে রে, এটি তো সব স্বর্ণের মতো লাগতেছে। তাড়াতাড়ি পকেটে ঢুকাই, কেউ দেখার আগে। হ এটি মানে নিশ্চয়ই স্বর্ণ। পিচ্ছিটা এমন করতেছে কে? দেন তো ভাই, এনে কি লেহা? আমি তো লেহা পড়া বুঝি না। 2টা চুড়ি, একটা চেন, মোট 5 ভরি স্বর্ণ পাঠানো হলো, আরো লাগলে বইলো যান। এই স্বর্ণটি মনে হয় কেউ হারায় ফেলাইছে। হ্যাঁ, এমনি তাকে কি লিগা? এটি তাড়াতাড়ি লুকাইলেই। ভাইয়া এই জায়গায় যাইলে হোক, তুমি পোলাবেন মানুষ, তুমি এগুলা দিয়ে কি করবা? আমারে দিয়া দাও। দূর মিয়া, এটা আমি পাইছি মিয়া, তোমার দুম কি আরে? আরে মিয়া তুমি পাইছো কি সে? তুমি পিচ্ছি পোলাবেন, তুমি এটি দিয়ে কি করবা? আমারে দাও, আমি তোমার লজেন কিনা দিব নি। আমার দেখে কি তোমার লজেন খাই না বলাবেন মনে হয়? লজেন খেয়ে এগুলা দিয়ে তুমি মিয়া থাকো জায়গা, এটি ব্যস্ত হইব। ওই মিয়া দাঁড়াও। আচ্ছা তোমার লজেন না আর অন্য কিছু দিমুনি? পাইছি আমি, আপনি কি বেজা লাগাই দিছেন মিয়া? কত দিবেন কোন এখন? ওই হইলো পিচ্ছি পোলাপান, যদি ওর কটা টিয়া দিয়া পড়ায় মোটা এটি নিতে পারি তাহলে আমি ভালো দামে বেচতে পারবো। আচ্ছা আমি তোমার 5000 টিয়া দিয়া দেই, এটি আমারে দিয়া দাও। না ভাই, ওই তো না। ভাবরা তোর কান ভাড়ালাম বেটা, তুই পোলাপান মানুষ, এত টিয়া দিয়া কি করবি? দে এটি। ওই মিয়া, আপনি কিন্তু চিল্লাইলে আমি কিন্তু এখন মানুষ ডাক দিব। আয় হায় রে, উই যদি এখন মানুষ ডাক দেয় তাহলে উই ওই জিনিসটা পাইবো না, আমিও পাবো না। শোনো ভাই, এগুলা যদি তুমি লোক ডাক দিয়া দেখাও তাহলে তুমিও পাইবা না, আমিও পাবো না। তার চেয়ে ভালো হইবো আমি তোমার 10000 টিয়া দিয়া দেই, এটি আমারে দিয়া দাও। না ভাই, হইব না। তাইলে কত দিতে হইব ক? ভাই এনে 5 লাখ টাকার মাল আছে তো, বেশি না, আপনার 2.5 লাখ টাকা দিলেই হইব। 2-2.5 লাখ? দূর ভাই, আপনার এটি ল লাগবো না, আমি দোকানে বেচলে এটি 5 লাখ টাকা বেচতে পারবো। আরে ভাই দাঁড়াও। দূর ভাই, আপনি নিতে পারবেন না, এত কথা বেচাইতেছেন কি লিগা? আমার ছাড়েন। আরে পইরা গেলাম তো ঝামেলায়। না যেমনি হোক ওর কাছে যত টিয়া হোক এটা কিনতে হইব আমার। ওই মেয়া কি ভাবতেছেন? নিতে পারলে কোন, না নিতে পারলে আমি যাইগা, আমার সময় নেই। ভাই তুই আর এমন করিস না, আমি তোর 50,000 টিয়া দিতাছি, তাও তুই আমার এটি দিয়া দে। হইব না, তুমি মিয়া বেশি বেচাইতেছো। আচ্ছা 1 লাখ টাকা দিয়ে দাও। 1 লাখ? 1 লাখ না দিলে ভাই চিল্লেও না, যাও। ওই মিয়া দাঁড়াও দিতাছি। মিয়া 1 লাখ টিয়া আব্বু এক জায়গায় নিয়ে পাঠাইছিল, এটা আবার ভাই তোমার দমন লাগবো। আরে মিয়া মানি ব্যাগ সহ দাও। এলো তোমার জিনিস, তুমি বুঝে লও। ওরে স্বর্ণ রে। ঠিক আছে ভাই, তুমি তাইলে যাও গা। হ্যাঁ আই রে, এই স্বর্ণটি দোকানে নিয়ে 5 লাখ টাকা বেচমু, 1 লাখ দিয়া 4 লাখ লাভ। ওই মানির ভাই, ভালো আছেন নি? হ ভালোই আছি। কই যাস তুই? এই সামনেই ভাই, কি লুকাইলেন পকেটে? আরে তেমন কিছু না, তুই কিছু খাবি? এই যে গিফটার জীবনে তো কিছু খাওয়ার কথা কয় নাই, নিশ্চয়ই কিছু পাইছে। কেউ মনির ভাই, সূর্যাস্ত কোন দিক দিয়ে উঠছে? আমি শিওর ভাই, তুমি ওই স্বর্ণের খনি পাইছো। চুপ বেটা, না কি স্বর্ণের খনি পাইছি? আরে ভাই আমার সত্যি কথা কেন, আমি কেউ কমু না। যে তুই বুঝ জ্বালাইছি ওরে কইবি মানে কেউ কইব না, কেউ রে কইস না। হ্যাঁ এই দেখ, একটা পিচ্ছির কাছে 1 লাখ টাকা দিয়া 5 লাখ টাকার স্বর্ণ কিনছি, এই যে দেখ। আরে বেটা স্বর্ণ ক্ষয় যাবে এমন করস কে? দে। আরে ভাই এটি স্বর্ণ না, এটি লাল কালার পিতল। হ্যাঁ আসলেই? ও ভাই, এটি তো ঘষা দিলি বুঝা যায়। ভাই খাইছেন তো মারা, না আপনি কিছু খাইবেন নি? এইটা কোন? না আমি খাবো না, তুই যা। আলা একেবারে ছাগল। আলা করা পিতল 1 লাখ টাকা কিনা লাইছে। থাক, বছর 50,000 টাকা দিয়ে আমি 50,000 টাকা বাইতলে যাম। তো গাইস, শহরের আশেপাশে এরকম ঘটনা প্রতিনিয়ত ঘটে থাকে, এদের থেকে সবাই সাবধান। ভিডিওটি কেমন হচ্ছে অবশ্যই কমেন্টে জানাবেন। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।